শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। শেরপুর থেকে জান্নাতুল বাকির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার বিকেলে শহরের খোয়ারপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা জামায়াত ও শিবিরের হাজারো নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল, জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা আবুল বাতেন, শেরপুর সদর ১ আসনের সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর ২ নকলা নালিতাবাড়ি আসনের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনের জামায়াত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শান্তিপূর্ণ গণসংযোগে অংশ নেওয়া কর্মীদের উপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা, যা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের পরিপন্থী। যারা চিপাই চাপাই হামলা করার চেষ্টা করে, এই বাংলাদেশে জায়গা হবে না। কথা ক্লিয়ার, আমাদের রক্তের গ্রুপ আপনাদের জানা আছে। আপনাদের সাথে 25 বছর আমরা সংসার করেছি, আপনাদেরকে চিনি। আজকের এই বাংলাদেশ 54 বছরের সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজিতে ভরে গিয়েছে। আমিরে জামাত ঘোষণা করেছেন এই দেশকে দারিদ্র মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, চাঁদাবাজ মুক্ত করতে যদি আরেকটি আন্দোলনের প্রয়োজন হয়, আরো যদি রক্তের প্রয়োজন হয়, তাহলে আমরা আবার রক্ত দিব। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে জেলা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই জিহাদ থেকে যারা পিছপা হবে, তারা জাতির বেঈমান হিসেবে। আজকে আমরা বিশেষভাবে বলছি, কোন একটি রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে। তারা সাংবাদিকদের সামনে এসে মিথ্যা কথা উপস্থাপন করে সন্ত্রাসীদের তাদের পরিচয় দেওয়া থেকে বিরত থাকছে।